বন্ধুরা, অরণকোলা হাটে এসে আমার ভাই মিলন ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ। গতকালকে ভাইকে ফোন দিলাম, ভাইকে বললাম ভাই মসজিদে ইমামতি করে খুব টাকা কষ্ট করে সংগ্রহ করে 65,000 টাকা দিয়েছি ভাই। আপনি যদি একটি ভালো মানের বাচ্চা যদি আমারে দেন, এটা আমার জীবনে খুবই উপকার হবে। এই মোষটা যদি বড় হয়, লালন পালন করে যদি বড় হয়, আমি বিক্রি করে কিছু টাকা আর উপার্জন হবে, কিছু টাকার মালিক হবে। আর এই মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন আপনি? উপর আল্লাহ দিয়ে খুবই ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? খুবই ভালোবাসে, দেশে যারা খুবই ভালোবাসে আমার। আচ্ছা আমার কারবার কোনো অভিযোগ নাই, খুবই ভালোবাসে। আচ্ছা। ঠিক আছে, আমার এক ভাই আছে। আচ্ছা, ভাইয়ের সঙ্গে তাহলে আমরা একটু কথা বলি। কথা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আসছিলেন কোন জায়গা থেকে? এই মিলন ভাইয়ের কাছে এসেছিলাম। মিলন আচ্ছা। ভাইয়ের কাছ থেকে আপনার গ্রামের ঠিকানাটা? আমার গ্রামের ঠিকানা হলো গ্রাম টনিপাড়া, জয়রামপুর, বাগাতিপাড়া, জেলা নাটোর। আচ্ছা, এই ভিডিও দেখেই তো আসছিলেন? জি জি জি। বিশ্বাস করে আসছিলেন? মিলন ভাইয়ের ভিডিও দেখে আচ্ছা আমি এসেছি। আচ্ছা ভাই মাহফিলও করে, আচ্ছা, মাহফিলও করেন না? মাহফিল করি, ওয়াজ মাহফিল করি, মসজিদে ইমামতি করি। আচ্ছা, যাক আল্লাহ। কণ্ঠটা খুবই সুন্দর, আমার শ্রেষ্ঠ মানুষ ভাই। আচ্ছা। মানুষ হিসেবে ভালো। ভাইয়ের কাছ থেকে একটা মহিষের বাচ্চা নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাট ঘুরে দেখেছি, তার চাইতে একটু আমি কিছু কম পাইছি। আচ্ছা আচ্ছা আপনারা আসবেন, দেখবেন, ভাইয়ের কাছ থেকে দরদাম করে সুন্দরভাবে এগুলো যে মোষ আছে, জি। আপনারা এগুলো সুন্দরভাবে বেছে নিতে পারবেন। আচ্ছা, এই যে অনেকগুলো মহিষ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ। একটু কণ্ঠ শোনেন ভাই, ওয়াজের একটু জালাগালি করেন। ওইগুলো আপনারা নিয়ে বাড়িতে গিয়ে যদি লালন পালন করেন, 1 জি। বছরের মধ্যে আপনি একটা বড় কিছু করতে পারবেন। আচ্ছা, মোষের কোনো ঝামেলা নাই, কোনো জ্বালা নাই। আচ্ছা, মোষ মানে রোগ বালাই নাই? কোনো রোগ বলো না। আচ্ছা যেখানে মোষ দেওয়া যাবে ওখানে মোষ খাবে। আচ্ছা আমি একটা আছে বাড়িতে, আচ্ছা। সুন্দর, এই আর একটা নিলাম। এটা এমনিতে মিলন ভাইয়ের ব্যবহারটা কেমন? আপনি সরাসরি মিলন ভাইয়ের মতো লোক পাওয়া এই বাংলাদেশে ব্যাপারী জগতে ভাই বলবে পাওয়া খুবই মুশকিল। আমি পেয়েছি একজন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ না? শ্রেষ্ঠ মানুষ। দিনাজপুর, রংপুর থেকে ভাইয়ের বাড়িতে মেহমান এসেছে, আমি দেখেছি। ভাইয়ের আমার বন্ধুরা, অরণকোলা হাটে এসে আমার ভাই মিলন ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ। গতকালকে ভাইকে ফোন দিলাম, ভাইকে বললাম ভাই মসজিদে ইমামতি করে খুব টাকা কষ্ট করে সংগ্রহ করে 65,000 টাকা দিয়েছি ভাই। আপনি যদি একটি ভালো মানের বাচ্চা যদি আমারে দেন, এটা আমার জীবনে খুবই উপকার হবে। এই মোষটা যদি বড় হয়, লালন পালন করে যদি বড় হয়, আমি বিক্রি করে কিছু টাকা আর উপার্জন হবে, কিছু টাকার মালিক হবে। আর এই জন্য মিলন ভাইয়ের জন্য কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে দোয়া থাকতেই যাবে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিলন ভাইয়ের থেকে তাহলে মোষ নিছেন না? ইনশাল্লাহ খুশি। মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে। হ্যাঁ, আপনার ভাইয়ের সঙ্গে আমরা ছবিও নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর ছবি আছে। মিলন ভাই, চলেন একটা দুইটা কালেকশন দেখাই দিই দর্শকদের। মিলন ভাই, জি ভাই। এই যে 1 নম্বরে একটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে। কার বাচ্চা ভাই? আমরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জি ভাই। ভাই, আপনার যে কাস্টমার ভাই যে সুন্দর ওয়াজ করলো ভাই। ওয়াজ মৌলানা, বহুত মৌলানা কথা আমার খুব ভালোবাসি, আর বহুত মৌলানার আমার খুব ভালোবাসে। আর ভাই, এই যে আপনার এই মোষগুলো খালি জঙ্গলে যায় কেন ভাই? জঙ্গলে মোষ তো, এই জঙ্গলে যায়, মানে রাজস্থানি মোষ। আচ্ছা, সব জঙ্গলি না? জঙ্গলি। আচ্ছা, এই যে যে বাচ্চাটা হেঁটে যাচ্ছে, যে এটা জি। আমরা দেখাচ্ছি কখন থেকে, এটা কোনো ভাই নিলে কত রাখবেন? 50-52। 50-52 হ্যাঁ। একবারে রাখবেন কত? একবারে এই 45,000 পড়বে এটা। একবারে? এটা এখন হাটে তুলছি ভাই, বেচা হয়ে যেতে পারে। আচ্ছা এটা হাট তুলতে গেলে বেচা হয়ে যেতে পারে, যে 45 বলে হাটে তুলতে বেচা হয়ে যেতে পারে। আচ্ছা মিলন ভাই, জি ভাই। এই যে একটা হেঁটে হেঁটে যাচ্ছে, জি জি। এটা কি পারি নাকি? হ্যাঁ, না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি জি। মাশাআল্লাহ, সব এই যে জঙ্গলের মধ্যে হ্যাঁ। চলে যাচ্ছে। জি। এক এক করে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বাচ্চা যে- দেখেন। এই ষাঁড়টা জি। কোনো ভাই নিলে কত রাখবেন? এটা 75,000 পড়বে ভাই। যে বড় সর বড়, হ্যাঁ। বাচ্চা আরেকটা দেখেন। এই যে সাদা বাচ্চা, জি, সাদা। মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য ছেলে করবেন বাচ্চা, আপনারা, ছেলে এটা বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, জি। খাওয়া দাওয়াতে খুব ব্যস্ত। সুস্থ ভাই। এই যে তাহলে ওই যে কিনবে এমন মাঠে ছেড়ে দিলে খাবে? হ্যাঁ? যেখানে দেবে সব খাই, রাজস্থানি বাচ্চা সব খাই ভাই। সব খাবে না? সব খাবে, কোনো মুড়া না মনে করে। এটা মুড়া না? এটা মনে হয় রাজস্থানি বাচ্চা। মাশাআল্লাহ, এটা যেখানে দেবে সেখানে খাবে ভাই। যেই জায়গায় দেওয়া যাবে সেই জায়গায় একদম ঘাস টাস যা আছে সব খাবে। একদম মুছে খাবে। মুছে খাবে।
কেমন রাখবেন এটা? এটার দাম পড়ে 52,000। আচ্ছা একদম এই 1,000 এর 2 খরচা ভাই, বেশি কিছু হবে না। সব হাটে তুলেছে ভাই। আচ্ছা আচ্ছা আসেন একটু মিলন ভাই, এই যে এইদিকে একটু দেখাই আমরা। খুব ভালো ভাই, হ্যাঁ। এটা একটু বয়স বেশি ভাই। আচ্ছা বয়স বেশি, হ্যাঁ। কেমন বয়স? এটা 10 মাস বয়স হবে। 10 মাস। জি ভাই। আচ্ছা মিলন ভাই, জি ভাই। তবে কোনো ভাই সিঙ্গেল নিতে চাই, এটার দাম পড়বে 65,000। 65? সামান্য দাম দর করতে পারবে। সামান্য দরদাম করবে, বেশি কিছু না। না বেশি কিছু না। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। কত দেখেন আমার থাকে 3-4টি মোষ ভাই। আচ্ছা আর ব্যাপারী ভাইরা অনেকে আছে, হ্যাঁ, ভাই। অনেক জায়গার ব্যাপারীরা রাজশাহীর ভাইরা আসে, সব জায়গায়। আশেপাশের ভাইরা আসে, তো তাদের ভাই কারোবার কোনো অভিযোগ নেই, এই বাচ্চাটার দাম পারি না। হ্যাঁ, এই যে এটা, এটা না, হ্যাঁ ছেলে মোষ, এটা ছেলে মোষ। আর এই যে এটা, এটা পাটি। এই যে এটা আগে দেখান, জি ভাই। এটা বলেন, এটা সম্পর্কে বলেন। এটা পায়ে মেয়ে মোষ ভাই, এটা গাবি আনাতে হবে ভাই। গাবি বানাতে হবে না? পালতে হবে। এটাও কি সেই একই জাত? এটাও একই জাত, এই রাজস্থানি না? রাজস্থানি মোড়া। আচ্ছা এই রাজস্থানি মোড়া জাত। আচ্ছা, তো এটা যদি কোনো ভাই নেয় কেমন রাখবেন? এটা 85,000 পড়বে ভাই। 85,000? ভাই দাম বেশি কেন এটা? এখন এর দাম এর সাইজের পার জাতের পার দাম হবে ভাই। আচ্ছা মোষের দাম যারা মোষ কিনে তারা দাম শুনলে তো এই মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। মোষের মাংস 1,000 টাকা কেজি, আচ্ছা, আর 900 গরুর টাকা মাংস 700 টাকা? 700 টাকা 800 টাকা কেজি। আচ্ছা লোকালে বেশি 800 টাকা কেজি গরুর মাংসই। আচ্ছা আচ্ছা তাহলে মোষের মাংস এমনি 1-150 বেশি। মিলন ভাই, হ্যাঁ এটা ছেলে মোষ, এই যে মাশাআল্লাহ, এটা কি অল্প বাজেটের নাকি? একবার অল্প বাজেটে আচ্ছা সার বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা দেখেন দর্শক, একদম সরেশ বাচ্চা, একবার সরেশ। মাশাআল্লাহ। মিলন ভাই, জি ভাই। এটা যদি কোনো ভাই নেয় এটার দাম 55,000 ভাই পড়বে। একদম সামান্য দাম দর করতে হবে ভাই, আকাশ পাতাল কিছু আকাশ না? পাতাল কিছু না। আচ্ছা আসেন আমরা একটু একটা, এই যে বড় এখানে দাঁড়িয়ে আছে বড় মহিষটা একটু জোড়া দেখায়। এক দেবো। এই যে এই জোড়াটা, দুটাই? আমল আমার ঘাটতে নাই, ঠিক আছে? এটা আচ্ছা। উপর আল্লাহ দয়, আমার কোনো ঘাটটা আমল পূরণ হয়ে যাচ্ছে আল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঘাটতে ছিল উপর আল্লাহ দয়, আমল পূরণ হয়ে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর আপনার প্রবাসী ভাইদের তো আছে প্রবাসী তো খুব ভালোবাসা লোক পাঠায়। নির্ধারিত। এটা লোক পাঠা দেয়, এই যে ভালোবাসা প্রবাসী ভাইদের, আমার তো গরু মহিষ দেখে লোক পাঠায় আমার বাসায়, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আচ্ছা আর মিলন ভাই, জি ভাই। এই যে এই দুইটা জোড়া, এই জোড়া এটা একটু বড় পর, এটা হালকা একটু ছোট। ছোট বড়, এই 15-16 মাস বয়স হবে। আচ্ছা, তো এখন যদি কোনো ভাই নিতে চায় এই দুইটা, সরাসরি আসতে হবে মোষ নিতে হলে, সরাসরি? সরাসরি আসতে হবে আমার বাসায় এসে দেখে শুনে নিবে। আচ্ছা, তো এটা নিলে কেমন রাখবেন বলেন? জোড়া 170-80 পড়বে জোড়া। আচ্ছা এই জোড়া? এই জোড়া আচ্ছা, দরদাম করা যাবে না? একদম থাকবে? দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই, জি ভাই। ঠিকানাটা একটু দিয়ে দেন তো। আমার নাম মোহাম্মদ মিলন, জি। জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরংখোলা। মোষ আচ্ছা। গরু সরপঞ্চ দেখবে, লিয়ার দরকার নাই। আর প্রবাসী ভাইরা লোক পাঠা দেয়, এই যে ভিডিও করে লোক পাঠা দেয় আমার বাসায়, এই জন্য খুবই ভালো প্রবাসী ভাইরা। আচ্ছা আচ্ছা। আর আর লোক 10টা পাঠানো? বায়না দেওয়া লাগবে, আমি 10টা বায়না লিও নি, আমি কারো দিতেও বলবো না, আমল নেবো না। আচ্ছা। জান আর না দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে মোষ গরু অ্যাভেলেবল পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আমলিচও তো ফ্রি, আমার কাছে যারা আসবে আমলিচও ফ্রি। ফ্রি, এটা সবাই জানে। দেখবি আমলিচও আছে নাকি আমার কিনা বাগানে, বাগানে আচ্ছা। কিনা আছে আমার ভাই, মিথ্যে কথা বলবো। আপনি তো বাগানে এখন বেশি সময় থাকেন। বাগানে বেশি সময় থাকি। আচ্ছা আর মিলন ভাই, জি ভাই। ভাই এই যে আপনার মি ভাইদের জন্য কিছু বলে? মাছ ভান্ডার ব্যাগটা আছে আমার কাছে, আসে মাছ ভান্ডার ব্যাগ, ওটা নির্ধারিত? নির্ধার আসে, লোক পাঠা দেয়, ঠিক আছে? আমার বাসায় আসি, ডাল ভাত যা সুন্দর যত করে যতগুলো, কারোবার কোনো অভিযোগ নাই ভাই, কোনো সবাই অভিযোগ ভালো। নাই? কারোবার আমি একটু খারাপ আছি, এটা সরাসরি আমি বলে একটু মিথ্যে কথা বলি, এই আচ্ছা, বাচ্চাদের বলে এই কাতারা কিছু না ভাই। আচ্ছা, তো মিলন ভাই জি ভাই। অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে ভাই, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।